হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 23 পাতা, 24 পাতা এবং 25 পাতা। এই তিনটে পাতায় যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যে ওয়ার্ড্রপগুলো রয়েছে, প্রত্যেকটা আমরা ভালো করে আলোচনা করব এবং প্রত্যেকটা আমরা ভালো করে পড়ব। ঠিক আছে, দেখো 23 পাতা আমরা শুরু করছি। কি রয়েছে? ওয়ার্ড্রপ, অর্থাৎ যে শব্দের যে ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডার আমরা শিখব। কিছু কিছু শব্দ এখান থেকে আমাদেরকে শিখতে হবে, সেই শব্দের ব্যবহার, সেই শব্দের প্রতিশব্দ অর্থাৎ সিনোনিম বা মিনিং ওয়ার্ডস, এগুলো আমাদেরকে এখন থেকে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে শিখতে হবে এবং মনে রাখতে হবে। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে, দেখো স্ট্রেচড, STRETCHED, স্ট্রেচড। স্ট্রেচ মানে কি? প্রসারিত করেছিল। স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা, আর স্ট্রেচড মানে হচ্ছে প্রসারিত করেছিল। তো এটা হচ্ছে সিলেবিক ডিভিশন, অর্থাৎ কত উচ্চারণ করার সময় কতগুলো দলে ভাগ করে করে উচ্চারণ করতে হয়। তো স্ট্রেচ শব্দটা একটা দলই ভাগ করা রয়েছে, ঠিক আছে, এটাকে আর আলাদা করা যাবে না। সেই জন্য এটাকে স্ট্রেচড এইভাবে উচ্চারণ করতে হবে। এবং এর সিনোনিম হচ্ছে, অর্থাৎ এটাকে অন্য আরও যে ইংরাজি শব্দে আমরা ব্যবহার করতে পারবো, সেটাকে স্প্রেড আউট, এইভাবেও কিন্তু এটাকে আমরা লিখতে পারবো। স্ট্রেচড মানে প্রসারিত করেছিল, আবার এটাকে স্প্রেড আউট, SPREAD, স্প্রেড আউট, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারবো, যার অর্থ হচ্ছে প্রসারিত করেছিল। তো এটাকে যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করি, কি হবে? একটা সেন্টেন্স হিসাবে লিখি, বাক্য রচনা যেটাকে বলা হয়। দি টিচার স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দি বুক। দি টিচার স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য বুক। অর্থাৎ শিক্ষক মহাশয় হাতটাকে বাড়িয়েছিল কিসের জন্য? বইটা নেবার জন্য। বইয়ের জন্য হাতটা বাড়িয়েছিল। দেখো, তোমাদের এইগুলো পড়তে কিন্তু একটু বোরিং লাগবে আমার মনে হয়, যেটা অ্যাক্টিভিটি করতে তোমরা বেশি পছন্দ করো। তো এইগুলো একটু পড়তে বোরিং লাগবে, কিন্তু তোমরা যদি এটাকে পড়ো, দেখবে একটু মন দিয়ে যদি পড়ো ভালো লাগবে, কারণ এখান থেকে তোমরা নতুন নতুন শব্দ শিখতে পারবে। আর এই শব্দ যদি না মাথায় রাখতে পারো, যদি না শেখো, তাহলে কিন্তু তোমাদের ওই অ্যাক্টিভিটি করতে কিন্তু অসুবিধা হবে। তাই তোমরা অবশ্যই এটাকে একটু একটু ধৈর্য সহকারে একটু শোনো। তারপর হচ্ছে ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে দৃষ্টিগোচর, মানে চোখে দেখা যায় এমন, বা উইদিন সাইট, এটাকে উইদিন সাইট এই অর্থেও আমরা ব্যবহার করতে পারবো। চোখে দেখা যায় এমন বা দৃষ্টিগোচর। এটাকে লিখবো নো ওয়ান ইজ ভিজিবল ইন দ্য ডার্ক নাইট। বলছে নো ওয়ান, কাউকেই দেখা যায় না। নো ওয়ান ইজ ভিজিবল ইন দ্য ডার্ক নাইট, একদম ঘন রাত্রে, মানে গভীর রাত্রে কাউকেই দেখা যায় না। সন, সনটাকে সন এইভাবে উচ্চারণ করব, এবং এর মানে হচ্ছে উজ্জ্বল হয়েছিল, উজ্জ্বল, অর্থাৎ গেভ আউট এ স্মাইল, ব্রাইট লাইট, উজ্জ্বল আলো। দি সান শোন ইন দ্য স্কাই, মানে সূর্য আকাশে একদম উজ্জ্বল হয়েছিল, উজ্জ্বল আলো হয়েছিল। তারপর হচ্ছে স্নিজিং, SNEEZING, স্নিজিং। স্নিজিং উচ্চারণটা হচ্ছে স্নিজ ইং, মানে দুটো দলে এটাকে ভাগ করলাম। স্নিজিং, টু এমিট এয়ার অর ব্রেথ সাডেনলি, অর্থাৎ হাঁচছিল, মানে এমিট এয়ার মানে মানে কি বলবো, হাঁচা, হাঁচা, আমরা অনেক সময় হাঁচি না, ঠান্ডাতে হাঁচি, সেইটা হচ্ছে স্নিজিং। দি চাইল্ড ইজ স্নিজিং, অর্থাৎ বাচ্চাটা হাঁচছিল। কাফিং, কাফিং, এক্সপেল এয়ার উইথ সাউন্ড, অর্থাৎ জোর করে যে বাতাস বের করা, সেটা কি তো কাশা বলে, কাশছিল। দি ওল্ড ম্যান ইজ কাফিং, অর্থাৎ বয়স্ক মানুষটা কাশছিল। এবার ফেডেড মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, ম্লান হয়ে যাওয়া। দেখবে কোনো রং অনেকদিন যাবে দেয়ালে যদি থাকে, সেই রংটা আস্তে আস্তে কিন্তু রোদে জলেতে কি হয়ে যায় বলতো? বিবর্ণ হয়ে যায়, মানে আস্তে আস্তে আবছা হয়ে যায়। সেটা কি বলা হচ্ছে? ফেড হয়ে যাওয়া। দি কালার, বা এটাকে আরেকটা বলা হয় গ্র্যাজুয়ালি গ্রিউ ফন্ট, মানে ম্লান হয়ে গিয়েছিল। দি কালার অফ দি ড্রেস হ্যাজ ফেডেড, অর্থাৎ ড্রেসের যে কালার, অর্থাৎ পোশাকের যে রং, সেটা ফেড হয়ে গেছিল।
সোয়েপ্ট, সোয়েপ্ট মানে হচ্ছে ঝেড়ে পরিষ্কার করা। উইপড, ব্রাস্ট অফ, এইগুলোর মানে হচ্ছে ঝেড়ে পরিষ্কার করা। দি ওম্যান সোয়েপ্ট হার রুম উইথ এ ব্রুম, দ্য ওম্যান মানে মহিলাটি সোয়েপ্ট হার রুম, তার রুমটাকে পরিষ্কার করেছিল উইথ এ ব্রুম মানে ঝাঁটা দিয়ে। থান্ডার, থান্ডার মানে হচ্ছে বজ্রপাত, বাজ পড়ার শব্দ। থান্ডার, থান্ডার, তাহলে লাউড ক্র্যাকলিং সাউন্ড, অর্থাৎ জোরে যে শব্দ, বাজ পড়ার শব্দ, সেটাকে বলা হচ্ছে লাউড ক্র্যাকলিং, ক্র্যাকলিং সাউন্ড। দি লিটল বয় ফেয়ার্স থান্ডার অ্যান্ড রেইন, বৃষ্টি এবং বজ্রপাতের শব্দ শুনে বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা ভয় পেয়েছিল। এরপর 24 পাতায় চলে আসি। দেখো 24 পাতায় কি আছে, রোজ। রোজ মানে হচ্ছে একটা গোলাপা, এখানে যে অর্থে ব্যবহার করা হয়েছিল সেই অর্থ হচ্ছে জেগে উঠেছিল, অর্থাৎ গটাম, গটাম মানে জেগে ওঠা। তো গ্র্যান্ডমাদার রোজ আর্লি এভরি মর্নিং, গ্র্যান্ডমাদার মানে হচ্ছে ঠাকুমা প্রত্যেক দিন সকালে ওঠে ঘুম থেকে। আর্লি, আর্লি এভরি মর্নিং মানে সকাল সকাল উঠে পড়ে। স্টর্ম, STORM, স্টর্ম মানে হচ্ছে ঝড়, যেটাকে স্ট্রং উইন্ড, প্রবল বাতাস বলা হয়। এ হিউজ স্টর্ম হিট দি ভিলেজ, অর্থাৎ একটা শক্তিশালী ঝড় তোমার গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছিল, বা গ্রামকে মানে গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল, এটা বলছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কিন্তু শব্দগুলো তার সঙ্গে কিন্তু সিনোনিম বা মিনিং ওয়ার্ডস করব, এবং এটাকে কিভাবে বাক্যে প্রয়োগ করা হয় সেগুলো কিন্তু একটু মাথায় রাখবো। এরপরে অ্যাক্টিভিটি 10-এ আমরা চলে আসি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স, অর্থাৎ এই যে হেল্প বক্সে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে এখানে আমাকে ব্যবহার করতে হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথম কি আছে, স্ট্রেচড, স্ট্রেচড মানে প্রসারিত করা। সোন মানে হচ্ছে উজ্জ্বল হয়ে জ্বলছিল। রোজ, রোজ মানে হচ্ছে ওঠা। স্নিজিং, স্নিজিং মানে হাঁচা। কাফিং, কাফিং মানে হচ্ছে কাশা। সুইফট মানে ঝাড়া, ঝাড় দিয়ে ঝাড়া। আর থান্ডার মানে বজ্রপাত। প্রত্যেকটা শব্দ কিন্তু আমি আগের পেজে কিন্তু শিখে এলাম। আমরা যদি আগের পেজটা না শিখতাম তাহলে কিন্তু এগুলোর মানে আমরা জানতাম না। এবার দেখো, মাদার ড্যাশ আর হ্যান্ড টু হাগ হার চাইল্ড, অর্থাৎ বাচ্চাটা মা তার বাচ্চাকে জড়িয়ে, তার হাতে করে জড়িয়ে ধরার জন্য কি করেছিল, স্ট্রেচড মানে তার হাতটাকে প্রসারিত করেছিল। স্ট্রেচড, STRETCHED, এটা হবে STRETCHED, স্ট্রেচড মানে প্রসারিত করেছিল। মীরা ড্যাশ দি ফ্লোর উইথ দ্য ব্রুম, মীরা ড্যাশ দি ফ্লোর উইথ দ্য ব্রুম, মীরা কি করেছিল, সুইফট অর্থাৎ ঝাড় দিয়েছিল, ঝেড়েছিল মেঝেটা উইথ দ্য ব্রুম ঝাঁটার সাহায্যে। তাহলে SWEPT, SWEPT, সুইফট, সুইফট মানে হচ্ছে ঝেড়েছিল। দি মুন ড্যাশ ব্রাইট অ্যাট নাইট, দি মুন ড্যাশ ব্রাইট অ্যাট নাইট। সোন মানে কি হচ্ছে, চাঁদটা রাত্রে উজ্জ্বল হয়ে জ্বলছিল, উজ্জ্বল হয়ে আলো দিচ্ছিল। সোন, SHONE, সোন। দি বয় ইজ সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড ফ্লু, দি বয় ইজ সাফারিং মানে বালকটি সাফার করছিল অর্থাৎ ভুগছিল, ফ্রম কোল্ড অর্থাৎ ঠান্ডা বাতাসের দ্বারা, ঠান্ডা বাতাস থেকে বা ঠান্ডাতে। হি ইজ কি করছিল, স্নিজিং অ্যান্ড কাফিং অর্থাৎ হাঁচছিল এবং কাশছিল। তাহলে SNWZING, স্নিজিং অ্যান্ড কাফিং, COUGHING, কাফিং। ওকে, এটা হচ্ছে টুবলু, টুবলু ড্যাশ আর্লি এভরি মর্নিং টু গো টু স্কুল, টুবলু রোজ, টুবলু প্রত্যেকদিন উঠে পড়ে সকাল সকাল স্কুল যাওয়ার জন্য। ROAC, রোজ। ওকে, এরপর হচ্ছে সাবিনা হাগড হার মাদার, সাবিনা তার মাকে হাগড করেছিল অর্থাৎ জড়িয়ে ধরেছিল। ইন ফিয়ার অফ, ভয়েতে, কিসের ভয়ে, থান্ডার মানে বজ্রপাত, THUNDER, থান্ডার। ঠিক আছে, এরপরে অ্যাক্টিভিটি 11 দেখো, অ্যাক্টিভিটি 11 হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স।
বলছে এই যে ডাস্ট আছে, থান্ডার আছে, স্কাই আছে, এগুলোকে তোমরা বাক্যে পরিণত করো, মানে সেন্টেন্স লিখতে হবে এগুলো দিয়ে। যেমন এটা শুরু করতে বলেছে, উই ইউজ এ, এখানে দেখো হেল্প বক্স আছে ব্রুম, উই ইউজ এ ব্রুম, BROOM, উই ইউজ এ ব্রুম, আমরা ঝাঁটা ব্যবহার করি, টু ক্লিন, পরিষ্কার করতে, টু ক্লিন, ঠিক আছে। উই ইউজ, আমি ব্যবহার করি একটা ঝাঁটা, টু ক্লিন বা ক্লিন আপ দি ফ্লোর, মেঝেটা, মেঝেটাকে পরিষ্কার করার জন্য ঝাঁটা ব্যবহার করি। থান্ডার, মাই ব্রাদার ইজ অ্যাফ্রেড অফ, মানে ভীত, AFRAID, অ্যাফ্রেড অফ, ভীত, মাই ব্রাদার ইজ অ্যাফ্রেড অফ, আমার ভাই ভয় পেয়ে গেছিল, অ্যাফ্রেড অফ থান্ডার, THUNDER, থান্ডার অ্যান্ড রেন লিখে দিতে পারি, বৃষ্টি এবং বজ্রপাত থেকে ভয় পেয়ে গিয়েছিল। ওকে, আর দি স্কাই দেখে লিখবো, দেখো এখানে স্টার রয়েছে, দি স্টারস আর সাইন্স, দি স্টার আর সাইন্স ইন দ্য স্কাই, দি স্টারস, STAR, stars shine in the sky, SHIN, shine in the sky, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি 25 পাতায়, দেখো বলছে লেটস রাইম, রাইম মানে হচ্ছে মানে একই রকম উচ্চারণ হবে, অর্থাৎ ছন্দ থাকবে, ঠিক আছে। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স থেকে তুমি শব্দ নিয়ে এটাকে ফিল আপ করো। যেমন দেখো প্রথমে আছে কি স্ট্রেচড, স্কেচড আর হচ্ছে ফেচড। এবার এগুলোর মানে একটু আমি বলে দিই, তোমরা মনে রেখো যদি মনে রাখতে পারো। স্ট্রেচড মানে হচ্ছে প্রসারিত করেছিল, আর স্কেচ মানে নকশা করা, ডিজাইন করা, এটাকে বলা হয়। আর ফেচ মানে হচ্ছে কোনো জিনিস নিয়ে আসা বা কোনো জিনিসকে আনা, সেটাকে বলা হচ্ছে ফেচড। তারপর দেখো ভিজিবল মানে কি, দৃশ্যমান, দেখা যায় এমন। ডিভিজিবল মানে ভাগ করা যায় এমন, বিভাজ্য। আর ফিজিবল মানে হচ্ছে বাস্তবসম্মত বা সম্ভাব্য কোনো জিনিস, ঠিক আছে, বাস্তবসম্মত বা সম্ভাব্য। কাফিং মানে হচ্ছে কাশা, লাফিং মানে হচ্ছে হাসা, আর অফিং মানে হচ্ছে আসন্ন বা ঘটতে পারে এমন। অফিং মানে হচ্ছে কোনো জিনিস আসন্ন বা ঘটতে পারে এরকম জিনিস। এবার হচ্ছে ফেডেড মানে হচ্ছে বিবর্ণ, মানে ফেড হয়ে যাওয়া। ব্লেডেড মানে হচ্ছে ধারালো, ঠিক আছে। এবার এখান থেকে তাহলে আমি লিখতে পারবো, দেখো ট্রেডেড মানে হচ্ছে ব্যবসা, TRADED, ট্রেডেড মানে হচ্ছে ব্যবসা, এটা হতে পারে। আর এটাও লিখতে পারবো। গ্রেডেড মানে হচ্ছে কি বলবো, গ্রেড দেওয়া, যেমন স্তরভুক্ত করা, যেমন ABCD গ্রেড হয় না, তোমরা যেমন পরীক্ষার রেজাল্ট পাও ABCD গ্রেড হয়, সেই রকম গ্রেড করা, GRADED, গ্রেডেড হলো। রোজ মানে হচ্ছে কি বলবো, জেগে ওঠা। আর প্রোজ মানে হচ্ছে গদ্য, আমরা যে গদ্য পড়ি, পদ্য হয়, সেই প্রোজ মানে হচ্ছে গদ্য। আর তারপরে হচ্ছে এখান থেকে আর কি লিখতে পারবো, দোষ মানে হচ্ছে ওইগুলি, THOAC, দিস মানে এইগুলি, দোষ মানে হচ্ছে ওইগুলি। তারপরে ক্লোজ মানে হচ্ছে বন্ধ, CLOAC, ক্লোজ মানে হচ্ছে বন্ধ, হয়ে গেল। আচ্ছা, স্টর্ম মানে হচ্ছে ঝড়। আর নর্ম মানে হচ্ছে আদর্শ বলতে পারো। আর হচ্ছে এরপরে কি হবে, দেখো ফর্ম আর ওয়ার্ম, FORM, ফর্ম মানে হচ্ছে গঠন করা, আর হচ্ছে ওয়ার্ম, WORM, ওয়ার্ম মানে হচ্ছে কৃমি, এই গেল। এবার সুইফট মানে হচ্ছে ঝাড়া, কেপ্ট মানে হচ্ছে ধরে রাখা। আর হচ্ছে এখান থেকে লিখতে হবে ওয়েপ্ট, WEPT, ওয়েপ্ট মানে হচ্ছে কাঁদা, ঠিক আছে। আর ক্রেপ্ট মানে চুপচাপ হাঁটা, CREPT, ক্রেপ্ট মানে হচ্ছে চুপচাপ হাঁটা। থান্ডার মানে হচ্ছে বজ্রপাত।
ব্লান্ডার, ব্লান্ডার মানে হচ্ছে ভুল, কোনো জিনিস ভুল হয়ে যায় বলে ব্লান্ডার। আর তারপর হচ্ছে প্লান্ডার, PLUNDER, প্লান্ডার মানে হচ্ছে লুণ্ঠন, কোনো জিনিসকে লুট করে নেওয়া, লুণ্ঠন। আর হচ্ছে আর কি লিখবো, প্লান্ডার হলো। আর গ্রাইন্ডার, গ্রাইন্ডার মানে হচ্ছে পেষণ, GRINDER, গ্রাইন্ডার, গ্রাইন্ডার মানে হচ্ছে পেষণ, মানে গ্রাইন্ডার মেশিন বলে না, সেই গ্রাইন্ডার মেশিনে পেষণ করা হয় সেই জিনিস। সোন, SHON, সোন মানে হচ্ছে উজ্জ্বলভাবে জ্বলছিল। তারপর হচ্ছে গুণ, গন, গন মানে হচ্ছে চলে যাওয়া। বোন, BON, বোন, বোন মানে হচ্ছে হাড়। আর কোন, CON, কোন, কোন মানে হচ্ছে শঙ্কু। ঠিক আছে, তাহলে এর প্রত্যেকটার মানে কিন্তু আমি বলে দিলাম এবং এদের রাইমিং ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর এরপরে এখানে যেমন রয়েছে দেখো, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস ইন ইউর গ্রুপ অ্যাবাউট দ্য ফেয়ারি টেল ইউ রিড, ইউ মে ইউজ দ্য ক্লুজ গিভেন বিলো। বলছে এখানে তোমরা বন্ধুরা মিলে আলোচনা করে মানে একটা নাটকের মতো করতে বলছে, যেটা একটা কোনো ফেয়ারি টেল নিয়ে, এবং সেই ফেয়ারি টেলের মধ্যে থাকবে নেম অফ দ্য ফেয়ারি টেলসটা বলবে, অর্থাৎ ফেয়ারি টেলের নামটা বলবে, তার ক্যারেক্টারগুলো কী কী রয়েছে, ম্যাজিক্যাল ইভেন্ট, তোমার যে এই কথোপকথন করছে তার একটা ম্যাজিক্যাল ইভেন্ট থাকতে হবে, এবং ইয়োর ফিলিং, তোমার চিন্তাভাবনা, তোমার অনুভূতি, এই জিনিসগুলো তোমাদেরকে লিখতে হবে, এবং এখান থেকে তোমরা এই হেল বক্সের সাহায্য নিতে পারো। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমরা চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমি পরের ভিডিওতে এটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই থাক। 23, 24 এবং 25 পাতা তোমরা ভালো করে অ্যাক্টিভিটিগুলো করো, ভালো করে ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।